হ্যাপি অ্যানিভার্সারি ব্রাদার। থ্যাংক ইউ দাদা। এক দেখাতে এইটা খুব পছন্দ হয়ে গেছে, আমি জিনিসটা কিনে নিলাম। ঠিক আছে, অ্যানিভার্সারি তোমরা সবাই জানো তো। লাভবার সন্তানকে তো আমি সকাল থেকে কোনো গিফটই দিতে পারিনি, তো কেনাও হয়নি, এত চাপে তো বুঝতে পারছি না কি গিফট দেবো। চলো বিকেল হয়েছে, এখন আমি ড্রেস করে রেডি হয়েছি, আমি একাই যাচ্ছি একটা দোকানে, দেখা যাক যদি কিছু পাই তো তোমাদের সামনে দেখতে থাকো। যা পাবো তাই কিনে নিয়ে লাভবার সন্তানকে সারপ্রাইজ দেবো, ও কিন্তু কিছুই জানে না। চলো। তো গাইজ আমি চলে এসেছি আজকে রেখা জুয়েলার্সে, আর রেখা জুয়েলার্সের দাদার কাছে চলে এসেছি। তো আর তোমরা তো জানোই আজকে আমাদের অ্যানিভার্সারি, তো লাভবার সন্তানকে একটা গিফট দিতে আমি চলে এসেছি আজকে রেখা জুয়েলার্সে। আচ্ছা দাদা, আমার ওয়াইফের জন্য কি নেওয়া যায় বলো না? কানে দেখতে পারো, হালকা লকেট দেখতে পারো, পেন্ডেন্ট দেখতে পারো, এইগুলো তো আচ্ছা হ্যাঁ এগুলো দেখো, ডায়মন্ড নাচেল দিতে পারো, ডায়মন্ড নাচেল দিতে পারো। এবং আংটির তো মাপ তো জানি না, তো আমি তো কারণ ওকে সারপ্রাইজ দিচ্ছি। এই ধরনের এইগুলো এখন খুব সুন্দর বেরিয়েছে, ইউনিক, এগুলো দেখতে পারো, এগুলো খুব ভালো লাগে। এগুলো দেখতে পারো। তো এরকম টাইপের একটা জিনিস দেখাবো আমাকে। এখানে একটা কিছুক্ষণ আগে দেখালাম, দেখাবো বাহ, খুব সুন্দর তো এটা। দেখে নাও গাইজ, তোমরাই দেখে নাও। লকেটটা আমার এক দেখাতেই আমার এটা পছন্দ হয়ে গেছে। আচ্ছা দাদা, এটার নাম কি আছে? এটাকে কী বলে? লকেট বলতে পারো। লকেট। তো আমার এক দেখাতেই এটা খুব পছন্দ হয়ে গেছে। তো তাহলে একটা কাজ করে দাও, এইটাই তাহলে আমাকে প্যাক করে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আজকে কোনো কিছু আছে? হ্যাঁ হ্যাঁ, কারণ আজকে আমাদের অ্যানিভার্সারি, 1 বছর পূর্ণ হলো। হ্যাপি অ্যানিভার্সারি ব্রাদার। থ্যাংক ইউ দাদা। তো হচ্ছে আমার ওয়াইফকে একটা গিফট দিতে চাই, তো তাই জন্য তোমার কাছে চলে এসেছি এটা নিতে। তো এইটাই দিয়ে দেবো, এটা খুব পছন্দ হয়েছে। এটা খুব সুন্দর লাগবে, আশা করি বলতে বললে খুব সুন্দর লাগবে। তোমার থেকেই সব নেওয়া, সব জিনিস তো দাদা থেকেই সব নেওয়া জিনিস, বিয়ের হোক লাভ অ্যানিভার্সারি হোক সবই দাদা থেকে নেওয়া। তো দাদা এটাই তাহলে প্যাক করে দাও। কিন্তু আমি জিনিসটা কিনে নিলাম, এবার লাভবার সন্তানকে মানে আমার ওয়াইফকে এবার বাড়িতে গিয়ে সারপ্রাইজ দেবো, দেখবো কিরকম করে। চলো। তারপরে চলে এসেছি আমি কেকের দোকানে, আর আমাদের বিয়ের 1 বছর পূর্ণ হলো, আর এই দিনে যদি কেক না কাটিং হয় তা কি কখনো হয়? আমি কিন্তু চলে এসেছি, চুপি চুপি ঘরে ঢুকে পড়েছি। আর দেখো আমি কিন্তু সেই রেখা জুয়েলার্স থেকে সেই গলারটা নিয়ে এসেছি, সোনার জিনিসটা, আর নিয়ে এসেছি সেই কেক। এখন দেখি ও কোথায় রয়েছে, চলো গিয়ে সারপ্রাইজ দেবো। কি গো, কি করছো? বসে আছি। বসে আছো? হ্যাঁ, আজকে একটুখানি মনে হলো একটু শাড়ি পরি, তাই শাড়ি পরলাম। এ নাও, নিয়ে এসেছি একটা কেক। বাহ, চলো। কেক নিতে গেছিলি? হ্যাঁ, কেকই নিতে গেছিলাম। চলো কেকটা খুলে ফেলো। ওয়াও, বলতে পারতে আমি একটু যেতাম সাথে। না না, আমি একাই গেলাম। হ্যাঁ, হেভি লাগলো। নাও এবার দেখে নাও কেমন হয়েছে কেকটা। ওয়াও, খুব সুন্দর হয়েছে তো কেকটা। ওয়াও, এইটাই এখন কাটা হবে। কালার কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর হয়েছে। লাল সাদা। হ্যাঁ, আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বলে বাবা, হেভি লাগছে কেকটা। সানু কিন্তু নিয়ে চলে এসছে আমাদের জন্যই। এই দেখো ডিজাইনটা কেমন হয়েছে দেখে কিন্তু বলো, আমার তো খুবই পছন্দ হয়েছে কেকটা, খুব পছন্দ হয়েছে কেকের ডিজাইনটা। এখন আমরা কেক কাটবো। চলতে চলতে 6 মাস আগে কিন্তু একটা কেক কেটেছিলাম, এবার কিন্তু 1 বছরের সেই কেকটা কিন্তু এখন কেটে দেবো। আমরা দুজনেই কাটবো। তো কেমন লাগলো একটা বছর আমার সাথে থেকে? খুবই ভালো। খুবই ভালো। আর তোমার? আমার কথাই তো পুরো মানে আর কি বলবো, কোনো কথা আর বলার কোনো অবকাশই রাখে না, জাস্ট অ্যামেজিং, আর কিছু বলার নেই। তুমি ছিলে বলেই আমি আছি। চলো হলো কেকটা কেটে নি। হ্যাপি অ্যানিভার্সারি টু আস। শীতে আমার দেওয়ার মতো সেরকম কিছু ছিল না, তো দিতে পারিনি, দিলাম দিয়ে যা পারি সেটা দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাপি হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। রাখো না তুমি রাখো, তোমাকে দিয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মা। বাবা মা তরফ থেকে দিয়ে দিল আমাদেরকে টাকা। তোমার জন্য তো আমি কিছু কিনতে পারলাম না। টাকা আর কি বলবো, তাই তুমি আছো এই ঠিক আছে। আর কি করবো গাইস, কিছু তো কিনতে পারিনি। কিনতেই হবে, কোনো মানে আছে? তুমি আছো, তুমি আমাকে দিনটাকে স্পেশাল করেছো, আবার কি? ঠিক আছে, চোখ বন্ধ করো। নাও, আমার কাছে 10 টাকা আছে, দিচ্ছি। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। কি এনেছো আমার জন্য? নাও চোখ খোলো, চোখ খোলো। বাহ, কি এনেছো? দেখো, খুলে দেখো, কি এটা? খুলে দেখো।
দেখো দেখো কেমন হয়েছে। কখন কিনতে গেলে তুমি? তুমি যখন কেক কিনতে গেছি তখন। তা বললে না তো? কি দারুণ হয়েছে। ওয়াও দেখি দাও। গাইস এইটা আমাকে কিন্তু আজকে দিয়ে দিল সানু, তো অসাধারণ, কিন্তু আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে। ওয়াও খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। দাও পরিয়ে দিই। পরে দেখি। হ্যাঁ অবশ্যই এটা করবো। কেমন লাগছে? ভালো লাগে। এটা কিন্তু বিবাহবার্ষিকীর গিফট। একদম। তো সবকিছুই তো হলো, কিন্তু আমি তো সানুকে কিছুই দিইনি তোমাকে। এবার তোমাকে তো কিছুই দিলাম না। ঠিক আছে, দিতে হবে না। যাই হোক, কিছু না দিলে তো হয় না কখনোর জন্যই। কিছুই কিনতে পারিনি বা কিছুই কিনিনি, কি দেবো ওকে বুঝতে পারছি না, তো তার জন্য কিন্তু আমি ওকে দিয়ে দিচ্ছি। তো তুমি কিছু পছন্দ করে কিনে নিবে, এ বাবা, ঠিক আছে? থাক। এনো চলো। আরে আমি রাখো। ধরো ধরো ধরো, আমি আমার টাকা 2000 টাকা দিচ্ছি। দিয়ে দিলাম, কিছু কিনে নিও। ধরো, তোমার টাকা দিচ্ছি আমার। তা আমি ওর জন্য কিছু নিতে পারিনি, বিবাহবার্ষিকীতে Thank you. কিছু দেবো না। এনো তোমাকে দিয়ে দিলাম, তুমি কিছু নিয়ে নিও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেল। ধরো দেখি। আর সারাদিন কিন্তু আমাদের বিবাহবার্ষিকীটা এইভাবেই কাটলো। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। এই ছিল আজকে আমাদের বিবাহবার্ষিকীর মুহূর্ত। আর তোমাদের কিন্তু আশীর্বাদ অবশ্যই আমাদের আগামী দিনে চলার পথে প্রয়োজন, তাই কিন্তু বড়রা আমাদেরকে অবশ্যই আশীর্বাদ করো। এটুকুই ছিল বলার। আর আজকের জন্য ভিডিওটা এইটুকুই রইলো। নেক্সট ভিডিও খুব শিগগির নিয়ে আসছি। তো আজকের জন্য এইটুকুই রইলো। গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস। টাটা।